নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পটলের দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। তো পটলের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। পটলের খোসাটা দেখুন এইভাবে ছাড়াতে হবে, পুরোটা ফেললে আবার নরম হয়ে যাবে পটলটা রান্না করার পর। আবার পুরোটা খোসা রেখে দিলেও কিন্তু ছেঁচে নিলে কিন্তু হবে না, খেতে ভালো লাগবে না। তাই এইভাবে কিছুটা রেখে কিছুটা ফেলে দিতে হবে। তারপরে দুই সাইড থেকে এইভাবে অল্প অল্প একটু কেটে নিতে হবে, আর যাতে ভেতরে মশলাটা ভালো করে ঢুকতে পারে। পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে এদিকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন দিয়েছি এখানে অল্প করে একটু লবণ, আর তারপরে দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। পটলের গায়ে হলুদ লবণটা ভালো করে লাগিয়ে দিতে হবে। তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এখন সাইডে রেখে দেব পটলটাকে। এখানে একটা মশলা বানাবো। নিয়েছি 1 ইঞ্চি আদা, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়ো। এখানে আপনারা চাইলে গোটাও নিতে পারেন, তবে ভালো করে পেস্ট করতে হবে। তারপরে দিয়েছি এখানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। মশলাটা রান্নার আগে থেকে রেডি করে রাখতে হবে। এদিকে একটা কড়াইতে দিয়েছি সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করেছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে পটলগুলো। এখন পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে পটলটাকে ভাজতে হবে। তো এইভাবে একটু সময় নিয়ে পটলটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে এখানে প্রায় 3-4 মিনিট আমি পটলটাকে ভেজে নিয়েছি। এখন এই পটলটাকে তুলে নিতে হবে। তো এই তেলের মধ্যে রান্নাটা করব। ফোড়নে নিয়েছি 2টো ছোট এলাচ, একটু দারচিনি, আর একটু লবঙ্গ, আর একটু জিরে, একটু জয়িত্রী। ফোড়নটাকে দিয়ে দিতে হবে, আর তারপরে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে একটু ভেজে নিলে তাহলে এই যে সুন্দর একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা কিন্তু তেলের সঙ্গে মিশে যাবে। আর তারপরে দিতে হবে এখানে বেটে রাখা সেই মশলাটা। আর জারটা ধুয়ে আমি একটু জলও যোগ করে দিয়েছি, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল। এখন এই মশলাটাকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এই মশলার কাঁচা গন্ধ না থাকে। আর দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ একটু কম হলুদের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে স্কিপ করেও রান্নাটা করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন প্রায় 3 মিনিট এখানে এই মশলাটা কষিয়ে নিয়েছি, আর তাতেই বন্ধুরা দেখুন উপরে তেলটা উঠে এসেছে। এখন এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি। টমেটো বাটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য রেখে দেব। এদিকে দেখুন আমি নিয়েছি কাজু বাদাম, 6-7টা কাজু বাদাম নিয়েছি। আর নিয়েছি এখানে অল্প করে একটু চারমগজ। আপনারা চারমগজের পরিবর্তে এখানে 2 চামচ পোস্ত নিতে পারেন। আর এদিকে দেখুন আমি জল দিয়ে 15-20 মিনিটের জন্য কাজু বাদাম আর চারমগজটাকে ভিজিয়ে রেখেছি। আর তারপরে এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এই গ্রাইন্ডারের মধ্যে এই কাজু বাদাম আর চারমগজটাকে দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি একটু দুধ, গরুর দুধ নিয়েছি এখানে আমি। গরুর দুধটা আগে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপরে দিয়েছি একটু চিনি। চিনিটা আপনারা যদি দিতে না চান না দিয়েও রান্নাটা করতে পারেন।
তো যেহেতু সম্পূর্ণ নিরামিষ সেই কারণে আমি অল্প করে একটু চিনি যোগ করেছি। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি ভেজে রাখা পটলগুলো। পটলটাকে দিয়ে 2-3 মিনিট ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এই বেটে রাখা চারমগজ আর কাজু বাদাম, দিয়ে খুব ভালো করে এইভাবে আরও 2 মিনিট কষিয়ে নিতে হবে। তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেবেন, না হলে নিচে লেগে যেতে পারে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে। তো দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখে বোঝাই যাচ্ছে এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যে কোনো নিরামিষ রান্না এইভাবে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে তার স্বাদটাই কিন্তু আলাদা হয়। তো এখানে আমি দিয়েছি একটু জল, 1 গ্লাস মতন জল দিয়েছি, অবশ্যই গরম জল দেবেন। এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, তো সেই কারণে জলটা একটু বুঝেই দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা, আর এখন ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করব লো ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আমি একবার মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, না হলে নিচে লেগে যেতে পারে। আর তারপরে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে প্রায়। এখন দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। এই সময় আপনারা একটু নুন মিষ্টিটা দেখে নিতে পারেন, যদি কম হয় দিয়ে দিতে পারেন। আর তারপরে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর তারপরে 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। 2-3 মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর এই পটলের রেসিপি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।